হক পীরের দরবারের পক্ষের লোক আমি, অতএব হক পীরদের আমরা কখনো গালিগালাজ করি না। ওই পীর সাহেবের মুরিদ ওয়াজ করতেছে, আমি নিজে শুনছি। ওয়াজের মধ্যে সে বলতেছে, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আমরা কে কোথায় কি গুনাহ করি, কি আমল করি, এই সব কিছু লেখা হচ্ছে। কথা বলুন ঠিক কি না? ওই পীরের মুরিদ বক্তা ওয়াজ করতেছে, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে বলুন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কবরে যদি প্রশ্ন করা হয় মান রব্বুকা, তোমার রবকে, আপনি কি বলতে পারবেন? আমি খাজা বাবার লোক। আপনাকে কি বলতে হবে? রব্বি আল্লাহ। কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে ওমা দিনুকা, তোমার দিন কি ছিল, আপনি কি বলবেন? দীনি আল ইসলাম। কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কি ছিল, ওই মুহূর্তে যদি আল্লাহর নাম না নিয়ে দীনি আল ইসলামের নাম নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না বলে যদি খাজা বাবার কথা বলেন, পার পাওয়া যাবে। সেই শব্দটা হলো জান্নাতের নাজ নিয়ামত দেখে তার মুখ থেকে বেরিয়ে আসবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা فنعم أجر العاملين الله أكبر। তারা জান্নাতে ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ। আপনারা জোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতবাসীরা জান্নাতে ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ। ও আমাদের রব প্রতিপালক, এত সুন্দর জান্নাত আপনি আমাদের জন্য সাজিয়ে রেখেছেন, আপনার ওয়াদা আপনি পূর্ণ করেছেন, জান্নাতের ভিতর আমাদের দাখিল করেছেন, আমাদের মনে যা চা আমরা জান্নাতে তাই করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর আপনাদের মনে যা চা তাই করতে পারবেন, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যদি মোবাইলে খারাপ জিনিস দেখা বাদ দেন, জান্নাতে যত মোবাইল দরকার আপনি শুধু আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসিবতের দিনে যেদিন মা মেয়েকে চিনবে না, কথা বলুন ঠিক কিনা, যেদিন ভাই ভাইকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, সেই মুসিবতের দিনে, সেই কঠিন মুহূর্তে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে, সমস্ত মানুষের আমলকে প্রকাশ করে দিবেন। কথা বলুন ঠিক কিনা? সব আমল জাহের করে দিবেন, সব আমল প্রকাশ করে দিবেন। কে কোথায় কি গুনাহ করেছি, কে কোথায় কোথায় কিভাবে গোপনীয় ইবাদত করেছি, সব কিছু রব্বুল আলামিন প্রকাশ করে দিবেন, জাহের করে দিবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যেহেতু সময় কম, সারসংক্ষেপ কিছু কথা বলি। আমরা যারা এখানে উপস্থিত আছি, অনেকেই আমরা এমন আছি গোপন গুনাহ করি, আছে না নাই? কথা বলুন, গোপন গুনাহ করি, আছে না নাই? এই যে আমার হাতে একটা মোবাইল দেখতে পাচ্ছেন, বলুন তো এর নাম কি? আওয়াজ দিয়ে বলুন এর নাম কি? এই মোবাইলের মাধ্যমে আমাদের সমাজের ভিতরে গোপন গুনাহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন গোপন গুনাহ আছে না নাই? এশার নামাজ জামাতে আদায় করে ফেসবুক ইউটিউবের নামে ইন্টারনেটে ঢুকে আপনি মোবাইলের ভিতরে কি জিনিস দেখেন না না দেখেন। আমি ইমাম সাহেব, আমার মুসল্লিরা কি গুনাহ করে এই মোবাইলের মাধ্যমে আমি জানি না। আমি ইমাম সাহেব এই মোবাইলের মাধ্যমে কি গুনাহ করি আমার মুসল্লিরা জানে না। কথা বলুন ঠিক কিনা? একজন জানে, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে?
সেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমার ইমাম সাহেব বান্দা তোমরা শোনো, তুমি ইমামতি করে মোবাইলে কি গুনাহ করেছো তোমার মুসল্লিরা জানে না। ও মুসল্লি, তুমি নামাজ পড়ে মোবাইলের মাধ্যমে কি গুনাহ করেছো ইমাম সাহেব জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। আমি আল্লাহ দুনিয়াতে প্রকাশ করব না, কিন্তু এমন একদিন সময় চলে আসবে, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেই মুসিবতের দিন, কিয়ামতের দিন সমস্ত আমল জাহির করে দিব। কথা বলুন ঠিক কিনা? কে কয় নাম্বার ইমাম আর কে কয় নাম্বার মুসল্লি সেদিন কিন্তু প্রমাণ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গোপন গুনাহ করা যাবে? আওয়াজ দিয়ে বলুন, গোপন গুনাহ করা যাবে? মোবাইলের মাধ্যমে গোপন গুনাহ হয় কি হয় না? কে কে গোপন গুনাহ করেন হাত তুলে দেখান তো দেখি। ও, আপনাদের এখানে কেউ নাই, সবাই ফেরেশতা, আলহামদুলিল্লাহ। ভালো মানুষের সামনে ওয়াজ করতেছি। আমি আপনাদের বলি শোনেন, আমি একটা মসজিদের ইমাম ও খতিব, দীর্ঘ 13 বছর যাবত একটা মসজিদের ইমাম খতিবের দায়িত্ব পালন করি। আমি ইমাম সাহেব এই মোবাইলে কি গুনাহ করি আমার মুসল্লিরা জানে? কথা বলুন, জানে নাকি? জানেন কে? ভাই আপনারা কি আল্লাহর নাম একটু সুন্দর মতো বলতে পারেন না? জানেন কে? তাহলে আপনারা কি গুনাহ করেন, অর্থাৎ আমার মুসল্লি কি গুনাহ করে আমি জানি? জানেন কে? আল্লাহ কিন্তু সেদিন প্রকাশ করে দিবেন, কোরআন বলছে। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন এবং শুনতেছেন, আজকে থেকে আমরা ওয়াদা করব জীবনে আর কোনোদিন গোপন গুনাহ করব না, গোপন ইবাদত শুরু করে দেব। কথা বলুন ঠিক কিনা? আপনারা যদি গোপন ইবাদত শুরু করে দেন আর গোপন গুনাহ ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, তাহলে আমি তাদেরকে আমল নামা ডান হাতে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পূর্বের বক্তা আমল নামা ডান হাতের কথা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে আমি শেষ করি। যারা গোপন গুনাহ ছাড়বেন, গোপন ইবাদত শুরু করবেন, তাদের আমল নামা ডান হাতে দিবেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, যারা মোবাইলে গোপন গুনাহ করবে না, গোপন ইবাদত যারা শুরু করবে, আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে গেঁথে নিবে, আল্লাহর ভয়ে যারা গুনার কাজ করবে না, আল্লাহর ভয়ে যারা নামাজ কাজা করবে না, আল্লাহর ভয়ে যারা সুদ খাবে না, আল্লাহর ভয়ে যারা মাজারে সেজদা দিবে না, আল্লাহর ভয়ে যারা মা বাবার অবাধ্য হবে না, আমার রব্বুল আলামিন বলেন তাদের আমলনামা ডান হাতে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলনামা ডান হাতে দেওয়ার পরে ওই ব্যক্তি খুশি না বেজার? তার মানে হলো যে আমলনামা ডান হাতে পাবে তার ঠিকানা জান্নাত। কথা বলুন ঠিক কিনা? আর যার আমলনামা বাম হাতে আসবে তার ঠিকানা হলো জাহান্নাম। আমরা যারা সামনে আছি, আমার মা বোন যারা আছে, স্টেজে যারা আছে, আল্লাহ আমাদের সকলকে ডান হাতে আমলনামা ব্যক্তি হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। যারা ডান হাতে আমলনামা পাবে তারা সেদিন কেমন খুশি হবে কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। আল্লাহু আকবার। তারা সেদিন এরকম একটা আমলনামা পাবে। আমলনামা পাওয়ার পরে আমলনামা পড়ে দেখবে তার আমলনামার ভিতরে শিরিক নাই, তার আমলনামার ভিতরে বেদাত নাই, তার আমলনামার ভিতরে সুদ নাই, তার আমলনামার ভিতরে ঘুষ নাই। সুদ আর ঘুষ আমাদের সমাজে আছে না নাই? অনেক মুসল্লি এমন আছে মসজিদে নামাজ পড়ে আবার সুদও খায়। আছে না নাই? কথা বলুন, আছে না নাই?
নামাজ পড়ে সুদও খায়, এই নামাজি মুসল্লি কখনোই আমল নামা ডান হাতে পাবে না। কথা বলুন ঠিক কিনা? নামাজি ব্যক্তি কখনো সুদ খেতে পারে না, কিন্তু বহু মুসল্লি এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদি কারবারও করে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সুদ বিষয়ে আমার আলোচনা না প্রসঙ্গে বলতেছি। যে ব্যক্তি সুদ খেলো, 1 টাকা সুদ খাওয়ার কারণে 36 বার জিনা করলে যেই গুনাহ হবে সেই গুনাহ তার আমলনামায় লেখা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে সে যেন নিজের আপন মায়ের সঙ্গে জিনা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সুদ খায় সে যদি হাজিয়া হয়, সে যদি মসজিদের মুসল্লিও হয়, সে যদি ইমাম সাহেব হয়, সে যদি কাবার ইমামও হয়, মুসল্লি হওয়া সত্ত্বেও সুদ খাওয়ার কারণে সে যেন প্রতিনিয়ত নিজের আপন মায়ের সঙ্গে জিনা করতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজি সুদখোর আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকায় না থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যে জায়গায় ইমামতি করি সেখানে আছে, গাজীপুরে। এই গাজীপুর থেকে আপনাদের মাহফিলে খুব কষ্ট করে আসছি এই ঠান্ডার মধ্যে। আলোচনা না শুনে চলে যাবেন? এত দূর থেকে কষ্ট করে আপনাদের আলোচনা, কোরআন থেকে আলোচনা শোনানোর জন্য আসছে। আপনারা শুনবেন না আলোচনা? আপনাদের কি খারাপ লাগতেছে? তাহলে কোন ব্যক্তি নামাজও পড়ে আবার সুদও খা, তার আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে? ক্লিয়ারলি কথা, আমলনামা যার ডান হাতে আসবে সে জান্নাতে যাবে, আর আমলনামা যার বাম হাতে আসবে সে কোথায় যাবে? তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক নামাজি এমনও আছে, হক কথা আমাদেরকে বলতেই হবে। অনেক নামাজি এমনও আছে মসজিদে সেজদা দেয়, আবার বাবা শাহজালালের মাজারে গিয়েও সেজদা দেয়। এমনও মুসল্লি আছে না নাই? মসজিদে গিয়ে আল্লাহর পায়ে সেজদা দেয়, আবার কবরেও সেজদা দেয়, আছে না নাই? মসজিদে গিয়ে আল্লাহর পায়ে সেজদা দেয়, আবার বাবার পায়েও সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়। এমনও মুসল্লি আছে না নাই? আমি কিন্তু পীর মুরিদ নই। আমি যেই মসজিদে ইমামতি করি সেই মসজিদটাই পীরেদের মসজিদ। দীর্ঘ 13 বছর যাবত আছি, ছাড়ছি না দরবার শরীফের মসজিদ। পীর বিরোধী আমরা নই, হকপন্থী পীরের পক্ষে আমরা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যেই পীরের নামাজ পড়ে না, যেই পীরের মুরিদ নামাজ পড়ে না, এমন পীরের বিরোধিতা করার দরকার আছে না নাই? কারণ পীর সাহেব নিজেও নামাজ পড়ে না, পীরের মুরিদেরাও নামাজ পড়ে না। কিয়ামতের ময়দানে পীরও জাহান্নামী, পীরের মুরিদও জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে বহু পীর এমন আছে নিজে নামাজ পড়ে না, নামাজ তো দূরের কথা, দাঁড়িয়েও নাই। এমনও পীর আছে না নাই? কথা বলুন। নামাজ তো পড়বো দূরের কথা, কি নাই? দাঁড়িয়েও নাই। তো নাম বলতে হবে? আমাদের আশেপাশে কিন্তু আছে। কই পীরগিরি করে, সে নিজেও নামাজ পড়ে না, প্রতিনিয়ত বিড়ি খায়। এমনও পীর আছে না নাই? আমাদের এই বক্সিগঞ্জ ইউনিয়নে নাই? প্রতিনিয়ত পীর সাহেব বিড়ি খাও। পীর যদি নিজেই বিড়িখোর হয়, পীর যদি নিজেই বেনামাজি হয়, পীর যদি নিজেই দাড়ি চাচা হয়, পীরের মুরিদের কি অবস্থা হবে? কথা বলুন ঠিক কিনা? যারা কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি বাবারে, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি যুবক ভাইয়েরা ও আমার আম্মা জানেরা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, সেই সদর গাজীপুর থেকে কষ্ট করে এসে আপনাদের পথভ্রষ্ট করতে চাই না। আমি নিজে ভালো পথে থাকতে চাই, আপনাদের বলতে চাই 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন অনুরোধ করে বলি, খবরদার খবরদার কোনো মাজারে সেজদা দেওয়া যাবে? কথা বলুন, মাজারে সেজদা দেওয়া যাবে? মাজারে সেজদা দেওয়া কি হারাম? সবাই বলুন, মাজারে সেজদা দেওয়া কি হারাম? পীরের পায়ে সেজদা দেওয়া হারাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বাংলাদেশে বহু পীর এমন আছে যারা আগেই গ্যারান্টি দেয়
কই আমগর পীরের মুরিদ হলে নামাজ রোজা লাগে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। পানির নিচে বাতি জ্বলে, বলবো পীর সাহেব ওয়াজ করতেছে, কই পানির নিচে বাতি জ্বলে বাউ বাতাসে নিভে না। আমগর বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি এই কোরআন হাতে নিয়ে বলতেছি সত্য কথা, গানটা আমি নিজে শুনেছি এই জন্যই বললাম। আর একজন পীর সে নিজে ওয়াজ করতেছে, একজন পীরের মুরিদ স্টেজে ওয়াজ করতেছে, আমি নিজে শুনছি, আপনাদের শোনাই। হকপন্থী পীরের পক্ষে আমি, হক পীরের দরবারের পক্ষের লোক আমি। অতএব হক পীরদের আমরা কখনো গালিগালাজ করি না। ওই পীর সাহেবের মুরিদ ওয়াজ করতেছে, আমি নিজে শুনছি। ওয়াজের মধ্যে সে বলতেছে, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আমরা কে কোথায় কি গুনাহ করি, কি আমল করি, এই সব কিছু লেখা হচ্ছে। কথা বলুন ঠিক কি না? ওই পীরের মুরিদ বক্তা ওয়াজ করতেছে, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে বলুন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কবরে যদি প্রশ্ন করা হয় মান রব্বুকা, তোমার রবকে, আপনি কি বলতে পারবেন? আমি খাজা বাবার লোক। আপনাকে কি বলতে হবে? রব্বি আল্লাহ। কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে ওমা দিনুকা, তোমার দিন কি ছিল, আপনি কি বলবেন? দীনি আল ইসলাম। কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কি ছিল, ওই মুহূর্তে যদি আল্লাহর নাম না নিয়ে, দীনি আল ইসলামের নাম নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না বলে যদি খাজা বাবার কথা বলেন, পার পাওয়া যাবে। সেই শব্দটা হলো জান্নাতের নাজ নিয়ামত দেখে তার মুখ থেকে বেরিয়ে আসবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা فنعم أجر العاملين الله أكبر। তারা জান্নাতে ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ। আপনারা জোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতবাসীরা জান্নাতে ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ। ও আমাদের রব প্রতিপালক, এত সুন্দর জান্নাত আপনি আমাদের জন্য সাজিয়ে রেখেছেন, আপনার ওয়াদা আপনি পূর্ণ করেছেন, জান্নাতের ভিতর আমাদের দাখিল করেছেন, আমাদের মনে যা চা আমরা জান্নাতে তাই করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর আপনাদের মনে যা চা তাই করতে পারবেন, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যদি মোবাইলে খারাপ জিনিস দেখা বাদ দেন, জান্নাতে যত মোবাইল দরকার আপনি শুধু আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে সুন্দর সুন্দর হুর দেওয়া হবে। শহীদদের জন্য ৭২টা হুরের কথা বলা হয়েছে। অনেকেই আমরা আম জনতার জন্য ৭২টা বলে, যাই হোক না কেন, ৭২টা হুর দেওয়া হবে, সুন্দর সুন্দর নারী দেওয়া হবে। সেই নারীদের সঙ্গে জান্নাতের ভিতরে এনজয় করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জোরে বলুন আল্লাহু আকবার।
আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সেই জান্নাতে হুরদের সঙ্গে যদি এনজয় করতে চান, সেই জান্নাতে হুরদের সঙ্গে যদি আনন্দ উল্লাস করতে চান, গান বাজনায় মাতোয়ারা হতে চান, ঈমান নিয়ে মরার দরকার আছে না নাই? কথা বলুন না কেন, ঈমান নিয়ে মরার দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে ঈমানি মওত চাই কি চাই না? তাহলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, গাজীপুর থেকে বক্তা এসে ওয়াজ করছিল, ওয়াজ শোনার পরে কোনোদিন আর খারাপ কাজ করো নাই, ডান হাতে আমলনামা পেয়েছ। এবার তোমাদের জন্য সাজিয়ে রেখেছি ফি জান্নাতিন আলিয়া, উঁচু মানের জান্নাত। সেই জান্নাতের ভিতরে আনন্দ করবা, উল্লাস করবা। জান্নাতের ভিতরে মনে যা চা তোমরা তাই করতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে মনে যা চা তাই করা যাবে? মনে দুনিয়াতে এক বউ আছে, আর একটা রুমমেটের বউ দেখে পছন্দ হইব, তাই বলি তাই করা যাইব? ওই বউয়ের সাথে এনজয় করা যাবে? দুনিয়াতে মনে অনেক কিছু চাইবে, সব করা যাবে? আল্লাহ বলেন দুনিয়াতে মনে যা চাইবে তাই যারা করবে না, নফসের সঙ্গে যারা জিহাদ করে চলবে, আমি তাদেরকে জান্নাত দিব। সেই জান্নাতে মনে যা চা তাই করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর জান্নাতের নাজ নিয়ামত ওয়াজ করলাম না, যেহেতু সময় স্বল্পতা, সময়ের বেশি নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে রব্বুল আলামিন বলেন কুতুফুহা দানিয়া। আল্লাহু আকবার। কোরআনে যে কত কথা, কোরআনের কথা বলে তো শেষ করতে পারি না। রাজনীতির ওয়াজ করে লাভ আছে আমার এখানে? কোরআনের আলোচনা করে তো শেষ করতে পারি না। কিচ্ছা কাহিনী বলে কি আমার লাভ আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন কুতুফুহা দানিয়া। ও আমার গোলামেরা, তোমরা যদি আমলনামা ডান হাতে পাও, তোমাদের জান্নাত যে দেওয়া হবে, ওই জান্নাতের ভিতরে এমন গাছ আমি আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে রেখেছি। গাছের গোড়া হবে উপর দিক, গাছের মাথা হবে নিচ দিক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জীবনে কি এমন গাছ দেখছেন যে গাছের গোড়া উপর দিক, মাথা নিচ দিক? কিন্তু জান্নাতে হবে গাছের গোড়া কোন দিক? উপর দিক, গাছের মাথা নিচ দিক। আপনি যদি বড়ই গাছে আপেল চান দিবেন কে? আম গাছে যদি কাঁঠাল চান দিবেন কে? সূরা ওয়াকিয়ার ভিতরে সুন্দর বিস্তারিত আলোচনা আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতের নাজ নিয়ামতের গাছের ফল দেখে শুধু আপনি মনে মনে টার্গেট করবেন, কি সুন্দর ফল রে, এই যে কি সুন্দর ফল, একটু টার্গেট করবেন। টার্গেট করার সাথে সাথেই ওই ফলটা আপনার মুখের কাছে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখে আসার পরে আপনি যদি মনে মনে টার্গেট করেন, হাত দিয়ে ধরবো না আল্লাহ, মুখে ঢুকায় দাও, ফল অমনিতে মুখে চলে যাবে। সুবহানাল্লাহ। মুখে যাওয়ার পরে যদি বলেন আল্লাহ আমার চাবাইতে মনে চাচ্ছে না, অটোমেটিকলি ওই ফলটি আপনার মুখের ভিতরে গলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সুন্দর পাখি উড়ে বেড়াবে, পাখি দেখে আপনার খেতে মন চাইবে। যেমনিতে আপনার খেতে মন চাইবে,
সাথে সাথে ওই পাখিটা কাবাব হয়ে আপনার মুখের কাছে চলে আসবে। জোরে বলুন আল্লাহু আকবার। এমন জান্নাতে যেতে চাই কি চাই না? এমন জান্নাতে যেতে চাই তো আমরা? এমন জান্নাতে যদি যেতে চান, আমলনামা ডান হাতে দরকার না বাম হাতে দরকার? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে আমলনামা ডান হাতে দেয়, তাহলে আমরা সেই জান্নাতের বাসিন্দা হতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, দুনিয়াতে ওয়াজ শোনার পরে তোমরা নফসের সঙ্গে জিহাদ করে আমার কথা মতো তোমাদের জীবনটা চালাইছো। আজকে আমি তোমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছি। কুলু ওয়াশরাবু হানিআম, এই জান্নাতের ভিতরে খাও এবং পান করো, আনন্দ উল্লাস করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা আমলনামা ডান হাতে পাবে তারা যাবে জান্নাতে, আর যারা বাম হাতে পাবে তাদের ঠিকানা কোথায়? আল্লাহ আমাদের এখানে সকলকে ডান হাতে আমলনামাকারী ব্যক্তি হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আমার আম্মা জান যারা আছেন, স্বামীর খেদমত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকেও ডান হাতে আমলনামাকারী ব্যক্তি হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। এবার আসুন, বাম হাতে আমলনামা পাবে কারা? এদের কথাও কোরআনে বর্ণনা আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, এদের কথা কোরআনে আছে না নাই? যারা ডান হাতে আমলনামা পাবে, আল্লাহর ওয়াদা, তাদের ঠিকানা জান্নাত। আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদের ঠিকানা, আওয়াজ দিয়ে বলুন, তাদের ঠিকানা কোথায়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। যারা নামাজও পড়ছে, প্রথমেই বলেছিলাম, যারা নামাজও পড়ছে আবার সুদি কারবারও করছে, যারা নামাজও পড়ছে আবার মাজারে গিয়েও সেজদা করছে, যারা নামাজও পড়ছে আবার মা বাবাকেও কষ্ট দিয়েছে, আল্লাহ এদের ব্যাপারে বলেন, আল্লাহ এদের ব্যাপারে বলেন, ফি কিতাবুহু বিশিমালিহি, তাদের আমলনামা তাদেরকে বাম হাতে দেওয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বাম হাতে আমলনামা দেওয়া হবে। যারা বাম হাতে আমলনামা পাবে তারা সেদিন চিৎকার মেরে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবি। আল্লাহু আকবার। তারা সেদিন চিৎকার মেরে বলবে, হায় আফসোস, নিজের শরীরের চামড়া নিজে কামড়াইবে, নিজের শরীরের চামড়া নিজে কামড়াইবে আর বলবে, আহারে এত কষ্ট করে নামাজ পড়ে কেন সুদে টাকা লাগাইছিলাম, এত কষ্ট করে নামাজ পড়ে কেন মা বাবাকে কষ্ট দিয়েছিলাম, এত কষ্ট করে নামাজ পড়ে কেন আমি মাজারে সেজদা দিয়েছিলাম। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস আফসোস, আজকের আমাকে না দেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো। আফসোস, আমলনামা বাম হাতে পেয়ে সে আফসোস করবে, নিজের শরীরের চামড়া নিজে কামড়াইবে, কিন্তু আফসোস মিটবে। সে আমলনামাটাই ভাবে দেখবে, দুনিয়াতে যদি আলিফ বা তাসাও না পারে, মানুষ মরার পরে তার ভাষা হয়ে যাবে আরবি। তার ভাষা কি হবে? আওয়াজ দেবুন, তার ভাষা কি হবে? মানুষ মারা যাওয়ার পরে তার ভাষা হয়ে যাবে আরবি। সে আমলনামাটা এইভাবে দেখবে আর পড়বে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের কি খারাপ লাগতেছে? যদি খারাপ না লেগে থাকে
আরেকবার আল্লাহকে খুশি করার জন্য বলেন তো আল্লাহু আকবার। সে আমলনামাটা বাম হাতে এইভাবে দেখবে আর বলবে মালি হাজাল কিতাব, এ কেমন কিতাব রে, লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট, বড় থেকে বুড়ো, গোপনে গোপনে কোথায় কি গুনাহ করেছি সব দিকই সেই আমলনামার ভিতরে লেখা। সে সেদিন পাগল হয়ে যাবে যে আমি কোথায় কি গুনাহ কিভাবে করেছি সব যদি এখানে লেখা, সে অবাক হয়ে যাবে। দুনিয়াতে যত মূর্খই থাকুক না কেন, আলিফ বা তা সা ক খ সূরা সূরা এবিসিডি কিচ্ছু যদি না পারে, সেদিন কিন্তু আমলনামা কি করতে পারবে, পড়তে পারবে। কোরআনের কথা, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সে আমলনামা পড়ে অবাক হয়ে যাবে, কোথায় কোন জায়গায় গোপনীয়ভাবে কোন মেয়ের সাথে কোন পার্কে গিয়ে এনজয় করেছেন তার নিজেরই মনে নাই, কিন্তু লেখা আছে কোথায়, কোথায়, বাম হাতের আমলনামায় লেখা। সে অবাক হয়ে যাবে। ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব গুনাহ যদি লেখা হয়ে থাকে, সে পাগল পারা হয়ে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আজকে যদি এই আমলনামা আমাকে বাম হাতে না দিত আমার জন্য কতই না ভালো হতো। সে আরো বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হুজুরে বলুন আল্লাহু আকবার। সে বলবে আহারে আজকে যদি এই হিসাবের সম্মুখীন না হতে হতাম, আজকেও যদি আমাকে হিসাব দেওয়া না লাগতো আমার জন্য কতই না ভালো হতো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও আমার আম্মা জানেরা, ও আমার ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, মন দিয়ে শুনুন, যারা ডান হাতে আমলনামা পাবে তাদের কোনো হিসাব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা ডান হাতে আমলনামা পাবে তাদের কি নাই, হিসাব নাই। কিন্তু যারা বাম হাতে আমলনামা পাবে, আল্লাহ বলেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আল্লাহ বলেন হিসাব না দিয়ে এক চুল তুই নড়তে পারবি না। কথা বলুন ঠিক কি না? এরপরে রব্বুল আলামিন বলেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, জোরে বলুন আল্লাহু আকবার। একটু কষ্ট করে আমার আলোচনাটা এমন কথায় কথায় কোরআনের আয়াত বলবো, কিন্তু আপনাদের কষ্ট করে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন তো? একটা রাত আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নেই, একটু আলোচনা মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমার পরে যে বক্তা আসতেছেন উনিও খুব সুন্দর আলোচনা করেন। আল্লাহ বলেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যারা বাম হাতে আমলনামা পাবে তারা সেদিন মৃত্যু কামনা করবে, বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে দুনিয়াতে তো একবার মরছিলাম, এই মরাই যদি আমাদের শেষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতে তাদের এমন শাস্তি দেওয়া হবে, জাহান্নামে তাদের এমন শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি দেখে তারা মৃত্যু কামনা করবে। কিন্তু মানুষ একবার মরার পরে জান্নাতে এবং জাহান্নামে আর কোনো মৃত্যু নাই। কথা বলুন ঠিক কি না? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে মানুষ মরবেও না আবার বাঁচবেও না। কার কথা? জাহান্নামে শুধু শাস্তি আর শাস্তি। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেন জাহান্নামে এত শাস্তি, কিয়ামতের ময়দানে এত শাস্তি, শাস্তি দেখে মানুষ মৃত্যু কামনা করবে। তাদের সামনে ঘোষণা দেওয়া হবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তোদের মৃত্যুও নাই আবার বাঁচনও নাই, শুধু শাস্তি আর শাস্তি। বলুন শাস্তি।